আচ্ছা, বাক্য রূপান্তরের জায়গাটুকু আজকে এইটুকু রাখি। কালকে হচ্ছে আমি এগুলো যে তোমাকে সব মুখস্থ করতে হবে তা কিন্তু না, বারবার বলতেছি, এটা প্রত্যাশাকেও বলতেছি, লাবিবকেও বলতেছি, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। কিন্তু তুমি যদি ফরম্যাট গুলো একটু দেখে রাখো, এটা তোমার জন্য কাজে দিবে। এবং তুমি এটা পরবর্তীতে যে কোনো বাক্য লেখার সময় কিংবা লেখার সময় তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে যে আসলে কিভাবে সেন্টেন্স গুলো ক্রিয়েট হয়, কিংবা এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। তো এই জন্য একটু দেখে রাখা। পরীক্ষা ঠিক বাক্য রূপান্তর বলতে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুর জন্য কিন্তু এগুলো আরো আগে করতে হয়, মানে এইটে থাকতে সেভেনে থাকতে যখন পড়ে তখন এগুলো যদি একটু ডিটেইলে করা হয় তাহলে সেটা বেনিফিট পাওয়া যায়। এখন এগুলো এত ডিটেইলে যাওয়ার সুযোগটা কম। একটু জাস্ট মনে রাখার চেষ্টা করা যে সরল বাক্য মানে হ্যাঁ একটা সাবজেক্ট একটা ভার্ব, জটিল বাক্য মানে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটা সিম্পল সেন্টেন্স, বিবৃতি মানে হচ্ছে যে কোনো স্টেটমেন্ট, কোশ্চেন মানে কোশ্চেন, এটি ইন্টারোগেটিভ মানে কোশ্চেন, অনুজ্ঞা মানে কোনো রিকোয়েস্ট অর্ডার এগুলো, বিস্ময় মানে হচ্ছে অবাক হওয়া, দুঃখ পাওয়া, আনন্দ পাওয়া, এটা এক্সপ্রেশন। তো এইভাবে মনে রাখলাম। আর পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি এই দুটো জিনিস হচ্ছে হলো গিয়ে এর সরাসরি কোটেড থাকলে ডিরেক্ট, আর কোটেড না থাকলে হচ্ছে ইনডিরেক্ট। এই এই কটা জিনিস একটু মনে রেখে দেন হচ্ছে আমরা বাক্য রূপান্তরটা করতে শুরু করব। বাক্য রূপান্তরে বেশি না, মাত্র 120টা, 120টা ফার্স্ট পেপারে আছে। ওই ফার্স্ট পেপারের 120টা আগে ভালো করে করবো, যেগুলো করবো পারলে মেমোরাইজ করে ফেলবো, যদি পসিবল হয় মেমোরাইজ করে আমি তোমাদেরকে দিয়ে দিব ওইটা। যদি পসিবল হয় তুমি মেমোরাইজ করে ফেললাম, তাহলে 120টা যদি করা হয়ে যায়, এরপরে ওইটার টাইপেরই কোনো না কোনো কিছু পরীক্ষাতে আসবে। মানে পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারটা পুরোই আসলে ডিফারেন্ট, এবং সেটা আসলে খুব কঠিন কিছু না। বাট শিখে রাখাটা দরকার লাইফের জন্য। লাইফে যেহেতু বাংলা যখন আমরা ব্যবহার করব তখন যেন আমি ভালো মতো ব্যবহার করতে পারি, অন্যান্য কোশ্চেন পেপারের অন্যান্য কোশ্চেন গুলো অ্যাটেম্প করতে গিয়ে আমার এখান থেকে বেনিফিট আমি পেতে পারি। তো যাই হোক, এটা গেল হচ্ছে বাক্য রূপান্তরের কথাটুকু। স্বাভাবিকভাবে আমাদের আরেকটা টপিক ছিল রচনা। রচনা নিয়ে আমি রচনার কিছু তালিকা সম্ভবত তোমাদেরকে দিয়েছি, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। তো সেই রচনাগুলো আসলে আস্তে আস্তে আমাদের লেখা শুরু করতে হবে। আমি আগের দিন লিখতে বলি নাই, কারণ কোনো না কোনো লেখা চলতেই ছিল। তো রচনার যে জায়গাটা, রচনা দিই নাই, বাগধারা সন্ধি দিয়েছি। আচ্ছা, বাগধারা সন্ধি দিয়েছি, রচনা দিইনি, রচনার আমি তালিকা দিয়ে দিব তোমাদেরকে। তো রচনা লেখার প্র্যাকটিসটা শুরু করতে হবে। তো আজকে একটা রচনা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আর্গুমেন্টিভ রচনা, যেগুলো আগেও দেখিয়েছিলাম, এর আগের ক্লাসেও এটাই বলতেছিলাম। এখন হচ্ছে আমি একটা টপিক ধরে একটা দেখাই তোমাদেরকে। ধরো রচনা আছে, এটা একটা রচনা ফার্স্ট পেপারে আসছিল, ঠিক আছে? ওই কোনো একটা ইয়ারে এরকম একটা প্রশ্ন এসেছিল, গ্রামের জীবন নাকি শহরের জীবন, কোনটা তোমার প্রিয়, কেন? এখানে দেখো কোনটা তোমার প্রিয় কেন যেহেতু বলছে, তুমি যদি বলো দুইটাই আমার প্রিয়, গ্রামের জীবনও ভালো শহরের জীবনও ভালো, এক একটা সময় এক একটা ভালো, এটা কিন্তু বলা যাবে না, কারণ এখানে কোনটা তোমার প্রিয়। এটা তো আর্গুমেন্টেটিভ হলো না। হ্যাঁ না, এটা আর্গুমেন্টেটিভ না, সবগুলো যে আর্গুমেন্টেটিভ হবে তা না, এটা আসলে এই যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ওপিনিয়ন বেস রচনা, ঠিক আছে? যেটাকে আমি বলছিলাম হ্যাঁ, মতামত ধর্মী রচনা, মতামত ধর্মী রচনা, ঠিক আছে, ওপিনিয়ন। তাহলে সবসময় আর্গুমেন্ট হবে। এটাই তো আর্গুমেন্টেটিভ। হম, আর্গুমেন্টেটিভ ঠিক আছে, কিন্তু ওপিনিয়ন বেস মানে কখনো কখনো তুমি আর্গুমেন্টে যাবা, কখনো কখনো তুমি তোমার জাস্ট ওপিনিয়নটা বলবা। যেমন গ্রামের জীবন শহরের জীবন, তোমার কোনটা ভালো লাগে তুমি তোমার ভালো লাগাটা বলবা, তার মানে তুমি তোমারটা আমার কমেন্ট ভালো লাগে করবা। আমার কাজটা। আচ্ছা, ঠিক আছে, শহরের জীবন। তো তাহলে এই এখন আর শোনো। আমার বাথরুম। ও আচ্ছা আল্লাহ, ঠিক আছে স্যার। রেকর্ড হচ্ছে। হ্যাঁ শুনেন শুনেন, আপনি শুনেন, রেকর্ড হচ্ছে ক্লাস, হ্যাঁ শুনেন। তো তাহলে হলো গিয়ে গ্রামের জীবন নাকি শহরের জীবন, কোনটা তোমার প্রিয়, কেন? এখন এই রচনাটা তুমি লিখবা, এখন তো তুমি লিখবা ধুর গ্রামের জীবন ভালো লাগে না, গ্রামে কাদা ময়লা, শহরের জীবন অনেক ভালো অনেক সুন্দর, শহরে অনেক সবকিছু পাওয়া যায়। এইভাবেই ওই কথাগুলো তুমি লিখতে পারো, বাট শুরু থেকে তুমি এইভাবে তুমি জিনিসগুলো লিখবা না। তোমাকে ফরম্যাট মেনটেন করতে হবে। এখন যদি ফরম্যাটের কথা বলি, একটু মনে করার চেষ্টা করো যে
ফরম্যাটটা হচ্ছে এরকম ছিল যে একটা ভূমিকা দিবা, ইন্ট্রোডাকশন দিবা, বডি অফ দা এসে লিখবা, কনক্লুশন লিখবা, মানে এই তিনটা পার্ট তোমাকে দিতেই হবে। এখন এই মূল অংশে তুমি দুইটা বা তিনটা প্যারাগ্রাফ করতেই পারো, দুইটা তিনটা প্যারাগ্রাফ তোমার ইচ্ছা। ভূমিকায় একটা, মূল অংশে দুইটা, আর উপসংহার একটা, চারটা হতে পারে, আবার তোমার পাঁচটা হতে পারে। তো মতামত ধর্মীতে মোটামুটি আমাদের পাঁচটা ইজিলি হয়ে যায়। ভূমিকাতে তুমি কি লিখবা আসলে? একটা তুমি ইন্ট্রোডাকশন লিখবা, গ্রামের জীবন শহরের জীবন, বাংলাদেশ গ্রাম তুমি এখন কোনটা লিখবা, তুমি আসলে তুমি সেটা লিখবা। তুমি যদি গ্রামের জীবনটাকে প্রায়োরিটি দাও, তাহলে তুমি গ্রামের জীবন থেকে ইন্ট্রোডাকশনটা শুরু করলা, যে বাংলাদেশ গ্রাম, গ্রাম প্রধান দেশ, এখানে অনেকগুলো গ্রাম আছে, অনেক অনেক গ্রাম আছে, এবং গ্রামের সুন্দর পরিবেশের ভিতরে অনেক অনেক মানে মানে যে যে গ্রাম সম্পর্কে তুমি কিছু কথাবার্তা বলবা। যদি তুমি গ্রামকে প্রায়োরিটি দাও, শহরকে প্রায়োরিটি দিলে তুমি শহরকে শহর, মানে শহর নিয়ে লিখবা, তো শহরকে তুমি প্রায়োরিটি দিবা, যে এই শহর, গ্রাম, বাংলাদেশে অনেকগুলো শহর আছে, শহরের জীবন, মানে এইভাবে ইন্ট্রোডাকশনটা তোমাকে শুরু করতে হবে গ্রামের জীবন কিংবা শহরের জীবনের পরিচয় দিয়ে। দুটো সম্পর্কে তুমি একটু একটু লিখবা, বাট প্রায়োরিটি দিবা তোমার লেখার টোনের ভিতরে। ইন্ট্রোডাকশনে তুমি কোনটাকে পছন্দ করো সেইটার সম্পর্কে তুমি একটু লিখবা, প্লাস তুমি বলে দিবা এবং তোমার প্রিয় কোনটি। ইন্ট্রোডাকশনে তুমি বলবা যে এই এই কারণে, অথবা এই জন্য আমার কাছে গ্রামের জীবনই ভালো লাগে, আমি আমার গ্রামের জীবনে আমার পছন্দ প্রিয়, অথবা এই কারণে আমার মনে হয় শহরের জীবনটাই ভালো। অনেক সমস্যা থাকলেও শহরে আসলে মানুষের জীবনে উন্নতি হয়, এবং শহরে অনেক সবকিছু সহজে পাওয়া যায়, এই জন্য আমি শহরের জীবনকে পছন্দ করি, শহরের জীবন আমার প্রিয়। মানে এরকম যে কোনো একটা কিছু বলে ইন্ট্রোডাকশনে একটা কনক্লুশন আনবা, ইন্ট্রোডাকশনের ভিতরে একটা কনক্লুশন থাকবে যে আমি শহরের জীবনকে পছন্দ করি, আমি গ্রামের জীবনকে পছন্দ করি। এবং এই ডিসিশনটা পুরো ক্লিয়ার হতে হবে, কমপ্লিট, যে আমি তোমার ফার্স্ট প্যারা পড়ে বুঝতে পারবো তুমি বলতে যাচ্ছ যে তুমি শহরের জীবনকে পছন্দ করো। এটা লিখলা, এবার মূল অংশে গিয়ে তুমি লিখবা। এখন দেখো আমরা যেটা করি ব্যক্তিগতভাবে, আমরা লাইফে যে কাজটা করি, আমরা আসলে নিজের দলকে, নিজের যেটাকে পছন্দ করি ওইটাকে ততটা সাপোর্ট করি না, আমরা যেটা অপোজিট আছে সেটাকে বেশি নেগলেক্ট করি, কিংবা সেটা সম্পর্কে বেশি বেশি কথা বলি। যে ধরো আর্জেন্টিনা যেমন ব্রাজিল গ্রামের মানুষ বোকা। ধরো, তাই না? তো ধরো আমি বারবার, আসলে শহরের মানুষ বোকা, ঠিক আছে, তো ধরো আমি গ্রামের মানুষ বারবার, আরো বেশি বোকা। আচ্ছা আচ্ছা এটা এখন বলা লাগবে না, সোজা আমরা আগে সরল। শেষ করি। আচ্ছা, তো এটা দাঁড়ালো যে ধরো আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে এখন, আর্জেন্টিনা, আমি সাপোর্টার আর্জেন্টিনার, কিন্তু আমি আর্জেন্টিনার ভালো খেলা নিয়ে চিন্তা করতেছি না, ব্রাজিল খারাপ খেলতেছে নাকি এটা নিয়ে আমি ফোকাস করতেছি, মানে আমরা অপোজিটটাকে নিয়ে বেশি চিন্তা করি। তো ওইভাবে আমি লিখবো না, আমি পুরো রচনায় লিখলাম শহরের জীবন ভালো কারণ গ্রামের জীবন, গ্রামের আপনি মানুষ তো বোকা। জার্মানি। জি। আচ্ছা শুনো, আগে শেষ করি এটা, তারপরে কথা বলবো। তো তাহলে হলো গিয়ে আমি বললাম যে গ্রামে এই সমস্যা সেই সমস্যা, এই ঝামেলা সেই ঝামেলা, তাই শহরের জীবন ভালো। এইভাবে আমরা না বলি, এইভাবে লেখার থেকে বেটার হয় আমি বলবো শহরের জীবন কেন ভালো, শহরে কি কি ভালো সুবিধা আছে, শহরেরটাকে আমি একটু ফোকাস করি। তাহলে কি লিখলাম, গ্রামের জীবন না শহরের জীবন, এর পরিচয় দিলাম, তারপর আমি একটা ডিসিশন লিখলাম। এবার লিখবো আমার যুক্তি। ওই যে আগের মতো দেখো, যে আগের অন্য রচনা তো তাই বলছিলাম যে আমার যুক্তি, মানে আমি কেন আমি এটাকে প্রিয় যে বলতেছি, এটার একটা লজিক আছে, এই লজিক লিখবো, তিনটি কারণ, উদাহরণ সহ, মানে এখানে একটু ডিটেইলে লিখতে হবে যে আমার যুক্তি যে আমি এই কারণে গ্রামটাকে, গ্রামের জীবনটাকে ভালো বলতেছি, গ্রামে এটা আছে এটা আছে এটা আছে, এবং এগুলোর জন্য আমরা আসলে এই সার্ভিসটা পাচ্ছি, এই সুন্দরভাবে বেঁচে থাকতে পারতেছি, এত কম্পিটিশন নাই, এত পলিউশন নাই, এরকম অনেক কিছু বলে আমি আমার অ্যাটলিস্ট তিনটা সলিড লজিক আমি দেখাবো এক্সাম্পল সহ। দেখানোর পর আমি চাইলে এখন বলতে পারি যে, আরে জাস্ট, তাইলে আমি বলতে পারি যে
অপোজিট মানে অন্যটা, যে গ্রাম কিংবা ওর অসুবিধাগুলো, অন্য অন্য জীবনের অসুবিধাগুলো। অপর পক্ষ তো হয় না এখানে আসলে। মানে আমি যেটা লিখতেছি গ্রাম লিখতেছি, তার আমি শহরের অসুবিধাগুলো বলবো সংক্ষেপে, বেশি কথা আমি এখানে লিখবো না। অন্যদিকে দেখা যায়, আবার দেখা যায় শহরের জীবনে এই যানজট লেগে থাকে, ধুলাবালি, ময়লা, মানুষের মানুষের অনেক অনেক মানুষের একটা প্রেশার, এরকম অনেক কিছু আমি লিখবো। এটা আমি কেন লিখতেছি, জাস্ট আমার যুক্তিটাকে আরেকটু স্ট্রং করার জন্য, যে আমি বললাম গ্রামের জীবনটাই ভালো, গ্রামে এই সার্ভিস পাচ্ছি, ওইদিকে দেখা যাচ্ছে শহরের জীবন আরো বেশি, মানে অপোজিট, একেবারে অসুবিধায় ভরা, এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। আর যদি কেউ শহর নিয়ে লেখে তাহলে সেই গ্রামের অসুবিধার কথা বলবো। বলার পর কিন্তু তার একটা ওপিনিয়ন আসবে, একটা। আমি এখন চারটা করলাম, আমার মন চাইলে তাই আমি চারটা করলাম, চাইলে পাঁচটাও করতে পারতাম, ঠিক আছে আমি চারটা করলাম। এখন মতামত প্লাস উপসংহারে যাচ্ছে, আমি চতুর্থ প্যারাতে এসে আমি কনক্লুশনে চলে যাব, কনক্লুশনটা দিয়ে দিব। যে তাহলে সার্বিকভাবে আমার কাছে সবসময় মনে হয়েছে, যদিও আমি শহরে বসবাস করি, শহরের জীবন আমার ভালো মতো পরিচিত, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে গ্রামের জীবনটাই ভালো। এই যে উপরের যত কথাবার্তা বললাম, বলার পরে এসে বলবো গ্রামের জীবনটা ভালো, ঠিক আছে। এখন আমরা কি উপসংহারে এসে কিন্তু আবার এটা বলার দরকার নাই, যদি রাস্তাঘাট ভালো করা যায়, যদি ধুলাবালি কমিয়ে নিয়ে আসা হয়, পরিকল্পিতভাবে ঘর বাড়ি তৈরি করা হয়, তাহলে শহরের জীবনও অনেক সুন্দর হবে। শহরের জীবন ভালো করার দায়িত্ব আমার এখানে এই রচনায় নাই। শহরের জীবনের ভালো কিছু বলবোই না, বলার দরকারই নেই, যেহেতু আমি গ্রামের জীবনকে প্রায়োরিটি দিচ্ছি। আর আবার যদি শহরটাকে প্রায়োরিটি দিই, তাহলে গ্রামটাকে ভালো করার আমার কোনো দরকার নেই, যে গ্রামে যদি ইন্টারনেটের ব্যবস্থা ভালো করা যায়, গ্রামে যদি ভালো হাসপাতাল তৈরি করা যায়, তাহলে গ্রামের জীবন সুন্দর হবে, এই কথা বলার আমার দরকার নেই। কারণ এইটা এই রচনার বিষয় না, এই রচনার বিষয় আমি কোনটা পছন্দ করি, আমার কাছে কোনটা ভালো লাগে, সেটা কেন ভালো লাগে, এবং অন্যটা কেন ভালো লাগে না, এটি একটু বলে আমি আমার কনক্লুশনে চলে গেলাম। মাত্র 200 শব্দ আমাকে এই রচনাটা লিখতে হবে। তার মানে আমার অত বেশি মানে ডিটেইলে যাওয়ার সুযোগটা নাই। তাহলে আমি যদি চারটা প্যারা ধরি, তাহলে আমি এভাবে এই রচনাটা লিখতে পারি, গ্রামের জীবন না শহরের জীবন, কোনটা আমার ভালো লাগে, কেন। এটা আমি এই রচনাটা এই কারণে বললাম, এইটার মতো আরো অনেক কিছু পেতে পারি আমরা, এরকম কিছু টপিক পেতে পারি, যে এইটা নাকি এটা, কোনটা ভালো লাগে, তুমি প্রেফার করবা, কেন করবা, এই রকম টাইপের রচনা আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই দুইটা থেকে কোনটা প্রেফার করবা, সেখানে তোমাকে একটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে সেইটাকে কেন তুমি প্রেফার করতেছো, সেটাকে সেই কথাটাকে প্রায়োরিটি দিয়ে বলতে হবে। এবং আরেকটাকে যে তুমি সিলেক্ট করলা না, সেটাকে সিলেক্ট না করার কারণ একটুখানি বলে, দুইটাকে কম্বাইন্ড করে তোমার একটা ওপিনিয়ন দিয়ে কনক্লুশনে যেতে হবে। এইভাবে এই ফরম্যাটটাতে তুমি গেলে 200 শব্দ তো বেশি কষ্ট হবে না, পারা যাবে। কিন্তু ওই যে সেন্টেন্স মেকিং এইখানে লেখিংস গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই গেল মোটামুটি এই রচনাটা, মতামত ধর্মী রচনার একটু একটা আলোচনা। আমরা কালকের ক্লাসে যেটা করব, বাক্য রূপান্তরটা, আমার মনে আছে যে বাগধারাটা আমি বারবার বলতেছি তোমাদেরকে, করাবো করাবো, করাচ্ছি না, কিন্তু করাবো অবশ্যই। আর বাক্য রূপান্তরটা আমরা এই যে কয়টা জিনিস দেখলাম, এগুলো তোমরা, এই ফাইলটা আমি তো দিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখো আর একটু দেখে একটু জেনে বোঝার চেষ্টা করো। কালকে আমরা সরাসরি অন্তত 10টা 15টা বাক্য রূপান্তর করব, তারপর আমি তোমাদের সবগুলো দিয়ে দিব। 10 15টা আমরা নিজেরা করে দেখব। করার সময় আমরা ডিসকাশন করে করে করলে আমরা বুঝতে পারবো যে বাক্য রূপান্তরটা আসলে কিভাবে হয়। এটা করার পরে তারপরে হচ্ছে আমি বাক্য রূপান্তরটা তোমাদেরকে দিয়ে দিব। আর এই সাথে সাথে এই রচনার যে তালিকাটা, সেটাও আমি তোমাদেরকে দিয়ে কালকে একটা হোমওয়ার্ক দিব, যেন, যেহেতু এই কয়দিন করা হলো না, কালকে আবার আমি একটা হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা করবা। আহ, তাহলে এইটুকু মোটামুটি রাখি, কে কে তাসনিম তাওয়াসুম আছে। আচ্ছা।